হাতে থাকতে মনে হয় বলটা ভালো লাগে না, কারণ ব্রাজিলের সমর্থকরা সবসময় বলে আমরা কি কিন্তু হাত দিয়ে গোল দিছি। এরা এত পরিমাণ নির্লজ্জ, গতকালকের পর থেকে এদের একটারও ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফেসবুকের বিপ্লবী ধরো ব্রাজিলের সাপোর্টারদেরকে না না, আপনার মানে ফলোয়ার লিস্টটা হয়তো বা ঠিক করা লাগবে ভাই। কেন তারা ফলোয়ার লিস্টে ঠিক করার কোনো সুযোগ নাই, কারণ সারাদিন দেখতেছি যে গতকালকে থেকে বিশেষ করে যা তা লেখা শুরু করছে সকাল থেকে দুপুরের দিকে, মানে বাংলাদেশ টাইম দুপুরের দিকে আরো বাড়তেছে। বিকেলে তো মানে অন্যরকম খেলাধুলা চলতেছে সোশ্যাল মিডিয়াতে। কি নিয়ে পেনাল্টি মিস ওটা নিয়ে নাকি? না না, পেনাল্টি মিস পরে, পেনাল্টি মিসের যে গতকালকে একটা ভাইরাল হয়েছে দেখছো, যে ব্রাজিল সমর্থকদের ইমোজি দিয়ে যে অবস্থা, হ্যাঁ কি বুঝাইছে সেটা দিয়ে ভাই, হয়তো আমি দেখি নাই। এরকম দাঁত বের করে, মানে বাংলা ভাষায় বলি দাঁত বের করে ভ্যাটকাইয়া হাসতে আছে। সুন্দর তো, মানে হাসির দৃশ্য তো আমাদের দেখতে সুন্দরই লাগবে। ম্যাচ শেষে দুই হাত দিয়ে নাক মুখ ঢেকে কাঁদতেছে যে এটা কি হইলো, এটা কি দেখলো, না কি দেখলো, পেনাল্টি মিস হয়েছে এটা দেখছে, সমস্যা নেই। পেনাল্টি মিস হয়েছে, বরিশালের ভাষা ছিল ওই তো আমাদের ভাষা। তাহলে হচ্ছে আজকে দর্শককে হচ্ছে যে বরিশালের ভাষায় একটু ওয়েলকাম করুন। ওরে না, এইয়া তো পারবো না, এইয়া মোর আয় না। ব্রাজিলের সমর্থকরা পারে নাকি? এখানে মেসি সবকিছু পারে, তাহলে কেন? মেসি তো, মেসির বাড়ি কিন্তু বরিশালে, তো জানেন তাই নাকি? কিভাবে মানে? হ্যাঁ, মেসির বাড়ি তো বরিশালে। আচ্ছা আচ্ছা, না অনেক কিছুই তো সাধারণ জ্ঞানে আপডেট করতে হবে। মিরজলফ ক্লোজার রেকর্ড বাংলাদেশে কনগ্রাচুলেশনস এর জন্য লিওনেল মেসিকে। কিন্তু বরিশাল বাড়ি এটা তো মানে সিটিজেনশিপ নিয়ে প্রশ্ন উঠতেছে, এটা নিয়ে পরে কথা বলবো আমরা। না ওই কেন, কয়েকদিন আগে বিশ্বকাপের শুরুতেই তো এই ভিডিও ভাইরাল হয়েছে, দেখেন না আপনি, যে মেসির বাড়ি বরিশালে। আচ্ছা আচ্ছা, বরিশাল বান্দরবান অনেক জায়গায় বলা যায় আর কি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, সেটা কোথায় আমরা পরে জেনে নেব। তার আগে আমরা দর্শকের কাছে যে দর্শক ওয়েলকাম করছি বিশ্বকাপকে ঘিরে আমাদের ছোট্ট একটা শো, আর্জেন্টিনা নাকি ব্রাজিল। এবং আমি তো আপনাদের সাথে আছি রাহেলা জ্যোতি, আমার এই পাশে আছে আমি আর্জেন্টিনা সমর্থক আহমেদ রেজা, এবং আমার এই পাশে আছেন ব্রাজিল সমর্থক রোমান মেহেদি। না না কাঁপার দরকার নেই। আমি তো প্রথমে আমি প্রথমে প্রোগ্রামে ব্লেজার পরে আসছিলাম একটা কারণে, যে আমার অপোজিটে যিনি বসে থাকবেন উনি আসলে কিসের সাপোর্টার আমি জানতাম না আর কি। এখন না আমি জানতাম না, এখন আমাকে মানে সেটের ভাইয়েরা বললো যে উনি মরক্কন টিনা, উনি মাঝে মাঝে হাইতিনটিনা। তো তারপর আমি বুঝলাম উনি আর্জেন্টিনা 3 স্টার আর কি। তো ওনার অপোজিটে যেহেতু আমাকে বসতে হবে, সেহেতু 5টা তারা, যাতে ওনার কি হয় আমরা যখন রাস্তায় রাতের বেলা বাইক চালাই, যদি বিপরীত দিক থেকে অনেকগুলো লাইট আসে আমাদের চোখ কিন্তু ঝলসে যায়। আমি প্রথমে ভাবছিলাম তারা 5টা ঢেকে রাখি যাতে আপনার সমস্যা না হয়। তোমার একটা বড় ভুল ধারণা হয়েছে কি জানো, মানে ব্রাজিলের সমর্থকদের ওই যে ওরা বাপ 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 বলে চিল্লাপাল্লা করে না, ব্রাজিল সমর্থকদের যে বাপের কথাবার্তা যে বারবার চেঞ্জ হয়ে যায়, এটা তারা বিশ্বাস করে না। যেমন 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 কতক্ষণ তারা আলজেরিয়ার সাপোর্টার থাকে, কতক্ষণ তারা অস্ট্রিয়ার সাপোর্টার থাকে। এটাও গেছে অস্ট্রিয়ার সাথে খেলাধুলা কইরা যেই পরিমাণ গোলটা দিছে মেসি, মানে ইটস ইনসেন। এবং এই পর্যন্ত বলা হচ্ছে যে এটা বিশ্বকাপের, বিশেষ করে মেসির যে গতকালকের 2য় নাম্বার গোলটা, সেটা বিশ্বকাপের অনবদ্য একটা গোল, যেটাকে মানে কতগুলো, এবং ওই যে উপর থেকে একটা কি বলে এটাকে, বার্ডস আই ভিউ থেকে একটা ছবি ভাইরাল হচ্ছে, 5 জন হচ্ছে ডিফেন্ডার দাঁড়ানো, তার মধ্যে থেকে মেসি গোলটা করেছে। এইটাকে বলা হচ্ছে যে ওয়ান অফ দ্য বেস্ট গোল এই ওয়ার্ল্ড কাপে। না আমার মনে হয় শেষ করতে উপমা দেওয়ার ক্ষেত্রে একটু ভাই উপমা ওয়ান অফ দ্য বেস্ট একটু বেশি হয়ে যায়। সেই গোলের পরে এখন তো সহ্য হচ্ছে না, কারণ হচ্ছে ওরা সকালবেলা থেকে যা বলছে তার উল্টা হয়ে গেছে। আচ্ছা আপনি শেষ করেন ভাই, তারপরে বলি কি হইছে। ও এমবাপ্পে তো 2টা গোল দিছে, আমাদের নতুন বাবা এমবাপ্পে, আমাদের নতুন বাবা, ব্রাজিলের নতুন বাবা এখন এমবাপ্পে। কারণ এদেরকে তুলনা তো করতে হবে, কারোর সাথে তো তুলনা করতে পারে না। তুলনা কারে করছে? মেসির সাথে এদের তুলনা তো তৈরি হয়েছে এমবাপ্পের সাথে। এর আগে করতো নেইমারকে নিয়ে, নেইমারের যার মানে ন্যূনতম কোয়ালিটি নেই, এখন শুরু করছে এমবাপ্পেকে নিয়ে। এবং তারপরে আরো শুরু হয়েছে, সোশ্যাল মিডিয়াতে লেখা শুরু করছে, আরে মেসি তো 28টা গেম কি বলে ম্যাচ খেলে তারপরে এই গোল করছে 18টা, আর এমবাপ্পে তো আরো কম ম্যাচ খেলে তারপরে এই গোল করছে। হ্যাঁ সত্যি তো, ঠিকই তো বলছে, মানে অসত্যি তো কিছু নাই। না না ঠিকই তো বলছে, ঠিকই তো বলছে। গোট যাকে বলা হয় সেইটা স্বীকার করতে অসুবিধা কি তোমার? না না, আমার যে উপমাতে সমস্যা আছে, আমরা কথায় কথায় জসিমউদ্দিনের মতো মানে উপমা ব্যবহার করি, ওয়ান অফ দ্য বেস্ট, দা গ্রেটেস্ট, দা গট, এটা একটু মানে বুঝে শুনে ব্যবহার করতে পারলে ভালো হয়। গোট অলরেডি সেইটা হয়ে গেছে, এটার মধ্যে আর কোনো ধরনের বিতর্ক নাই। না না, বিতর্ক কেন থাকবে না, পৃথিবীতে বিতর্ক থাকবেই ভাই। যদি ফুটবল কেউ বুঝে থাকে, ব্রাজিলের সমর্থক এরকম কট্টর বা
ধানাই ফানাই ধুনাই ফুনাই যেগুলো বাদ দিয়ে আচ্ছা, আচ্ছা। যারা আসলে ফুটবল বুঝে তারা কিন্তু আসলে মেসিকে শ্রদ্ধা করে যে আচ্ছা না আমি মেসিকে beauty টা অশ্রদ্ধা দেখতেছি। করার কিছু নাই তো। তাহলে কিন্তু গতকালকে এত একটা দুর্দান্ত ম্যাচের পরে মেসির এই পারফরমেন্স নেয়ার পরে বিশেষ করে পেনাল্টি মিস হওয়ার পরে যে পরিমাণ ট্রল করছে এরপরে ব্যাক টু ব্যাক দুইটা গোল দেখে এরা মানে সেটা নিতে পারছে না। কেন কিভাবে মেসি পেনাল্টি ছাড়া গোল করছে? এরাই বলছে মেসি পেনাল্টি ছাড়া গোল করতে পারে না। এখন পর্যন্ত এই বিশ্বকাপে 5টা গোল করছে, 5টাই পেনাল্টি। না, ওই কারণে না। কি হয়েছে, মাথা নষ্ট হয়ে গেছে। এখন এমবাপ্পে সেটা মেসি ভালো না। না সে তো টানা 3 ওয়ার্ল্ড কাপে পেনাল্টি মিস করছে, দ্যাটস ওয়াই তাকে ট্রোল করা হয়েছে। এটাই মিস পেনাল্টিতেই গোল দেয় এরকম তো আর না ব্যাপারটা। যেটা না সে পেনাল্টিতে দিলুক না উড়ে উড়ে গোল দিলুক সেটা বিষয় না আর কি। সে টানা 3 বিশ্বকাপে পেনাল্টি মিস করছে, দ্যাটস ওয়াই তাকে ট্রোল করা হয়েছে। এটাই তার রেকর্ডও তো আছে, রেকর্ডের কথা দিয়ে তাকে তো অসম্মান করা হচ্ছে না। আমরা তার রেকর্ডের কারণেও তো সম্মান দিচ্ছি, তারা ক্লোজার রেকর্ডকে ভেঙে দিল, ভালো কথা। ব্রাজিল সমর্থকদের যে হীন একটা নিচু মানসিকতা, এটা একটা উদাহরণ আমি। আচ্ছা শুনি কেমন হচ্ছে এরকম যে একজন লিখেছেন, উনি মূলত হচ্ছে কি ব্রাজিলের সমর্থক, যে সমস্যাটা আসলে কি আমি বুঝতে পারি না। কেউ সুন্দর খেলা সেটা নাকি কেউ ভালো খেলে সেটা? কি সুন্দর খেলতো রোনালদিনো, কাকা, কার্লোস। ব্রাজিলে প্রায় 2 দশক ধরে নাম ধরে চিৎকার করার মতো কেউ নাই। অর্থাৎ 2 দশক ধরে 24 বছর ধরে ব্রাজিল কাপ না অনেকেই ছিল। এটা ভুল, এটা আমি আচ্ছা পরে বলবো। এটা তো বলা হচ্ছে যে এই যে রোনালদিনহোর পরে কার্লোসের মতে পরে আর ওইভাবে 2010 ওয়ার্ল্ড কাপেও সবাই কাকা করছে, 14 থেকে নেইমার করতেছে, নেইমার আছে তো মাল্টিপল স্টার। রোনালদিনহো কিংবা কার্লোসের কথা বললাম, এদের কারোরই ধারের কাছে আসে না। দেখেন ব্রাজিল হচ্ছে গিয়ে ভাইয়া, একটা যে ব্রাজিল যদি যে আমরা মেসির কাছাকাছি কাউকে নিয়ে যাব, ভাই ইটস অ্যাবসার্ড ভাইয়া। ব্রাজিল যদি একটা ফিল্ম ইন্ডাস্ট্রি হয়, ওটা 1 স্টার ইন্ডাস্ট্রি না, প্রচুর মাল্টি স্টার। আমাদের এখানে প্রচুর মাল্টি স্টার। আপনাদের আর্জেন্টিনাতে মানে 1 স্টার, সেটাই আমাদের মনে হয় আর কি। না শুধু মেসি কেন্দ্রিক, এর বাইরে কিছু নাই। পেলের পরবর্তী সময় যেই ফুটবলটাকে যিনি বাঁচিয়ে রাখছেন তার নাম হচ্ছে গিয়া দি গ্রেট ম্যারাডোনা। হ্যাঁ, না পেলের তো অনেক ছোট ম্যারাডোনা, অনেক পরে আসছে। ইভেন ওই পেলের পরে ব্রাজিলের সক্রেটিস ছিল, তার কথাই মানুষজন বেশি বলে। তারপরে যদি ফুটবল খেলাটাকে কেউ বাঁচায় রাখে, সেটা ছিল ব্রাজিল। 94 থেকে 2002 পর্যন্ত 2006 পর্যন্ত তারা আসলে ল্যাটিন আমেরিকার কিংবা ফুটবলের যে শৈল্পিকতা সেটা আসলে ধরে রাখছে ব্রাজিল। ইটস আনডাউটেডলি ট্রু। কিন্তু যখন ব্রাজিল শেষ হয়েছে, যখন শেষ হয়েছে 2006, তখন আসলে আর্জেন্টিনার শুরু, মেসির জার্নিটা শুরু। 2006 ওয়ার্ল্ড কাপে মেসি যাত্রা শুরু করেছে, প্রথম ওয়ার্ল্ড কাপ খেলছে। সেই থেকে এই সময়টা এটা হচ্ছে আর্জেন্টিনার। এই সময় এই যে সত্যটা, এইটা মাইনে নেওয়ার মতো সক্ষমতা কিংবা মানসিকতা ব্রাজিলের সাপোর্টারদেরকে নাই। আচ্ছা মানে আর্জেন্টিনার এই টাইমটাকে আপনি প্রাইম টাইম বলতেছেন? অফ কোর্স ইটস এ গোল্ডেন টাইম। কারণ এইটাই একটা কথা, একটা লজিক যে প্রত্যেকটা টিমের একটা গোল্ডেন টাইম থাকে, এবং এই গোল্ডেন টাইমটা মানে অল অফ এ সাডেন ক্রিয়েট হয় না। 2006 এর ব্যর্থতা। রাইট নাও আর্জেন্টিনা টিম কি বেস্ট? রাইট নাও আর্জেন্টিনা টিমের গোল্ডেন টাইম যাচ্ছে। আচ্ছা বেস্ট টিম বেস্ট না, আমি গোল্ডেন টাইম যাচ্ছে। আচ্ছা টিমটা বেস্ট না, 11 বা স্কোয়াড। আবারও বলছি গোল্ডেন টাইমটা যাচ্ছে, এবং গোল্ডেন টাইমটা কিন্তু শুরু হয়েছে 2006 না, এটা হচ্ছে স্টার্টিং। এবং 2010 এর কবে স্টার্টিং হইছে, মানে শুরু হইছে কবে থেকে? 2006 আমি বললাম না, বাংলায় বলছি 2006 থেকে শুরু হইছে। আচ্ছা 2006 তারপরে হচ্ছে 2010 এ ব্যর্থতা, 2014 তে ফাইনাল খেলেছে। ব্যর্থতা, ওটাও ব্যর্থতা। হ্যাঁ 2014 তে ফাইনাল। কারণ আমার এখনো মনে আছে 2014, 15, 16 তিনটা ফাইনাল হারার পরে আমি জানি না যে বঙ্গদেশ বা সাবকন্টিনেন্টের মেসি ফ্যান বা আর্জেন্টিনা ফ্যানরা মানে 2014 তে ওয়ার্ল্ড কাপ, তারপরে হচ্ছে কি এরপরে মেসিকে তার নিজ দেশে কি পরিমাণ কটাক্ষের শিকার হইতে হইছে, কি পরিমাণ মানে কুরুচিপূর্ণ শব্দ ফেস করতে হইছে, সেটা তার তুলনায় আমার মনে হয় যে সাবকন্টিনেন্টের যে মানে সমর্থকরা তারা অনেকটাই বেশি। রোনালদো যে ছিল তার সময় আসছে। হ্যাঁ আচ্ছা নাজারিওর টাইমে, নাজারিওর টাইপেও আসছে। তো ওইটা নিয়ে কোন এটা প্লে। আচ্ছা আমি দর্শকদের সাথে একটু একটা বিষয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে একটু সূচি জানাই। হ্যাঁ অবশ্যই। এখন দর্শকদেরকে হচ্ছে খেলা সূচি জানাতে হবে, মানে আগামীকাল কোন কোন ম্যাচ আছে সেটা আমরা দর্শকদেরকে ইনফর্ম করব, এরপরে আমরা আপনার কাছ থেকে শুনবো। তাহলে আমাদের আগামীকালের 3টা ম্যাচ আছে। শুরুতেই আছে ইংল্যান্ড এবং ঘানা। ওকে, রাত 2টায়। এরপরে আমাদের পরের ম্যাচটি রয়েছে পানামা এবং ক্রোয়েশিয়া ভোর 5টায়। এবং পরদিন সকাল 8টায় রয়েছে কলম্বিয়া এবং গণতান্ত্রিক কঙ্গো, ডিআর কঙ্গো যেটিকে বলা হয়। সো 3টি খেলা আমরা কালকে দেখতে পাবো। কালকের তারিখে রয়েছে এর মধ্যে ঘানা এবং ইংল্যান্ডের মধ্যে যে খেলাটি রয়েছে। ইংল্যান্ড দুর্দান্ত খেলছে এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত। তাদের হ্যারি কেইন আবারও ফর্মে ফিরে এসেছে, এবং যেটি গত বিশ্বকাপে হ্যারি কেইনের
ফর্মটা বাজে ছিল, কিন্তু কেমন করে যেন এই বিশ্বকাপে আবার হ্যারি কেইন তার দুর্দান্ত ফর্মে রয়েছে, সেটা একটি ইতিবাচক ব্যাপার। আমরা এটার একটা প্রেডিকশন করতে চাই, এবং এই তিনটা ম্যাচের মধ্যে আমার মনে হচ্ছে হাই ভোল্টেজ ম্যাচ ইংল্যান্ড ঘানা এটাই হতে পারে। লেটস সি, আমরা ওইটার প্রেডিকশনটা পরে করি। তার আগে আমরা দেখি যে ইংল্যান্ড ঘানা রাত 2টায় ম্যাচের প্রেডিকশনটা কি, কে জিততে পারে। ওকে, ইংল্যান্ড ঘানা, ঘানা। জানি না মাঠের রেজাল্ট কি হবে, কিন্তু আপাতত আমাদের হাতে উঠছে ঘানা। মানে ঘানা, তবে আফ্রিকান কান্ট্রি গুলো ভালো করছে এবার, সো সেই ক্ষেত্রে দেখা যাক আসলে কি হয়। পরের যে খেলাটি রয়েছে পানামা এবং ক্রোয়েশিয়া, ড্র হবে আবার। ও শুধু ড্র, যদি শুধু ড্র করে না, গত পর্বে ছিল না, ড্র ছিল না। ও কে পানামা এবং ক্রোয়েশিয়া, এটাও টাফ পানামার জন্য। ক্রোয়েশিয়া খুব ভালো খেলে বা আমাদের সেই ধারাবাহিকতার আছে এখন পর্যন্ত। ভোর 5টা এবং শেষ যে ম্যাচটি হচ্ছে কলম্বিয়া এবং ডিআর কঙ্গো, সেটি আসলে কি অবস্থা, কে জিততে পারে আমি দেখি প্রেডিকশনটা কি হয় কে জিতবে। কলম্বিয়া হতে পারে, কলম্বিয়ার এই প্রেডিকশনটা। কলম্বিয়া তো ভালো খেলে, কিন্তু কলম্বিয়ার একটা বড় সমস্যা হচ্ছে তারা অনেক রাফ ফুটবল খেলে, খুব মেরে, মানে প্রতিপক্ষ যে থাকে তাকে, মানে গতকাল অস্ট্রেলিয়ার মতো যেই বিহেভিয়ারটা ছিল, যে মারমার কাটকাট অবস্থা, রাফ অ্যান্ড টাফ। 2014 নেইমার ইনসিডেন্টটা ওইখানে বড় ধরনের একটা বড় ইয়ে হয়েছিল কলম্বিয়ার সাথে, যে নেইমারের পুরো কি বলে এটাকে, মেরুদণ্ডে পর্যন্ত আঘাত লেগেছিল কলম্বিয়ার ওই ম্যাচটাতে। এবং ওই ঘটনাটা মনে হয় তার ক্যারিয়ারে একটু নেতিবাচক বড় সড়ো প্রভাবই রাখছিল আর কি, ওর পরে আর কি পারফরমেন্স বলেন বা মাঠে টিকে থাকা সবকিছু মিলে আর কি। দেখি আমরা তাহলে ইংল্যান্ড ঘানাকেই আসলে আমরা প্রেডিকশন করছি, যে মোটামুটি হচ্ছে যে হাই ভোল্টেজ বলা হচ্ছে। লেটস সি, তবে সেটা একটা প্রেডিকশন করতে চাই। কার ফোনে? আপনার ফোনটা একটু বের করেন না। হ্যাঁ, বের করা আছে, বের করে একটু ডায়াল লিস্টে যান। ডায়াল লিস্টে ওকে, ডায়াল লিস্টে শেষ ইনকামিং বা আউটগোয়িং কলটা দেখি, কলটার শেষ ডিজিটটা কত? আচ্ছা, লাস্ট ইনকামিং ফোন মানে লাস্ট ডিজিট 1, সো 1 শূন্য বলে ইংল্যান্ড জয়লাভ করতে পারে ঘানার সাথে, রাইট? নাকি ঘানা জয়লাভ করবে? ইংল্যান্ড। আমিও ইংল্যান্ডের পক্ষে। লেটস সি মানে এটাতে আমরা সবাই একমত। ইংল্যান্ড অফ কোর্স, আমি ইংল্যান্ডের পক্ষে। ওকে, ইংল্যান্ডের পক্ষে। এখানে ইংল্যান্ড ভালো খেলছে, বা হ্যারি কেইনের খেলা আমার অনেক আগে থেকেই পছন্দ। ইংল্যান্ডের অনেক খেলোয়াড়ের খেলা পছন্দ, ভালো লাগতো। সো ওরা ভালো, ইভেন ক্লাব ফুটবলে বায়ার্ন মিউনিখ উনি দুর্দান্ত খেলেন। একদম। বাট হ্যারি কেইন যে আবার ফর্মে ফিরেছে, ইটস আ পজিটিভ থিং, যে রাইট। সো লেটস সি তারপরে কি আছে। আমরা সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো পড়ে ফেলতে চাই। সোশ্যাল মিডিয়াতে অনেক তথ্য, অনেক কথা, সেটা আসলে একটু শোনাতে চাই। গতকাল একজন লিখেছে, ওদের গোট GOAT 2 ম্যাচে 5 গোল দেয়, আর আমাদের একটা গোট আছে, হলুদ জার্সি পরা হিমু, তিনি খেলেন না, শুধু দেখেন। না, দারুন কাব্য যিনি করছেন, তার ভিতরে লিটারেচারের দুর্দান্ত জ্ঞান আছে। আমার একটা পোস্ট আছে, সেটা হচ্ছে যখন গতকাল মেসি পেনাল্টি মিস করে, এরপরে ওকে নিয়ে নানাভাবে ট্রল করা হয় অনেকভাবে ব্রাজিলের যারা ছিল। এরপরে যখন সে মানে একটা ম্যাজিক ক্রিয়েট করে ফেলে, জাদু ছড়ায় মাঠে, এরপরে এরকম একটা পোস্ট কেউ করেছিল যে পেনাল্টিতে যেহেতু তোমাদের বদ হজম আছে, তাই ডিরেক্ট গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে দিল। দুইটা বা তিনটা আমার কাছে আছে, আরো আছে অনেক। বিশ্বকাপে টানা 6 ম্যাচে গোল করার রেকর্ডেও ভাগ বসালেন লিওনেল মেসি। এই 6 ম্যাচে তার গোল 10টা, যার সঙ্গে মেসির তুলনা করেন তার 6 বিশ্বকাপ মিলিয়ে মোট গোল 8টা। স্ট্যান্ডার্ড খুব হাই, পার্থক্য। আরেকজন লিখেছেন 16টির ভিতরে কতগুলো পেনাল্টি এটা বলে নাই, বা যার রেকর্ড ভাঙলো মিরোস্লাভ ক্লোজা জার্মানির। মানে এই দুজনের এই প্রেক্ষাপটে ডি বক্সের ইন্টারনাল সাইডের যে হচ্ছে গিয়ে সেটা নিয়ে তুলনা করে নাই পোস্ট দাতা। আমি তার কথা বলতেছি, না পোস্ট দাতা লেখে নাই, আপনি তো জানেন ভাই। উনি লিখেছেন, উনি কি লিখছেন? না, উনি লেখেন নাই। হ্যাঁ, লিখবেন না, আমি জানি। আরেকজন লিখেছেন 40 বছর বয়সী চাচা মিয়া কি খেয়ে মাঠে নামে কে জানে, উফ, ইনসেন। আরেকজন লিখেছেন, হি ইজ নট হিউম্যান, হি ইজ সিম্পলি আনরিয়েল।
মেসি বল নিজে পায়ে এসে গোল হতে চায়, তাকে ঠেকাবে কারা? আল্লাহ তুমি সহায় থাকো। না আরো কি কি জানি বলে, এলিয়েন টেলিয়েন না কি জানি বলে আর কি। ধারাভাষ্যকাররা গতকালকে দ্বিতীয়টা গোলটা দেওয়ার পরে এইটা বলছিল মানে স্পষ্ট ভাবে যে ইটস ইনহিউম্যান টাচ, আচ্ছা, ইনহিউম্যান টাচ, এটা মানবিক ভাবে মানুষের পক্ষে সম্ভব না। অমানবিক টাইপের নাকি? হ্যাঁ অমানবিকই আসলে আসলে ইনহিউম্যান টাচ। আরো একটা মজার পোস্ট আসলে আমি পেয়েছিলাম, এটা ব্রাজিলের কোনো সমর্থকই হবে যে এরকম থাকে যে আমাদের বিয়ে বাড়িতে কিছু বয়স্ক চাচা এসে বলে আমার তো বয়স হয়েছে আমি খাইতে পারি না, কিন্তু গপ গপ করে খায়া ফেলে অনেক প্লেট। মেসির বিষয়টা এরকম। রাইট, আমরা ওই যে একটা ছবি যেটা নিয়ে কথা বলছিলাম যে পাঁচজনকে আসলে অতিক্রম করে শেষ যে বলটা মেসি পরপর দুবার অ্যাটাক করে, আসলে প্রথমবারে সেটা ঠেকিয়ে ফেলে, বিশেষ করে অস্ট্রিয়ার প্লেয়াররা, একজন প্লেয়ার উনি ডিফেন্ডার উনি ঠেকিয়ে ফেলে, তারপরে আবার দ্বিতীয় অ্যাটাকে মেসি যখন গোলটা দেয় সেই আসলে ছবিটা এখানে উপর থেকে আর বার্ডস আই ভিউ সেটি সোশ্যাল মিডিয়াতে প্রচুর, এবং 1 versus 5 বাট দ্য ওয়ান মেসি ইজ ওকে। আচ্ছা এরকম গোল আমরা এর আগে অনেকবার দেখছি আর কি ফ্রম লিওনেল মেসি। আচ্ছা আমি দর্শকদের একটা বিষয় জানাতে চাই, সেটা হচ্ছে মানে এই প্রোগ্রামে মানে কি যেন বলে জুলে খা জুলে রেমে, মানে নানান কথা আছে না এটা নিয়ে। তো এটার উৎপত্তি কিন্তু ফুটবলে মানে আর্জেন্টিনা সমর্থকরা তৈরি করছে তা না, এটার গল্প কিন্তু এর আগে আছে। কিভাবে আছে? 2019 সালের আগস্ট কি সেপ্টেম্বর ওই সময়টাতে শ্রীলঙ্কার একটা ক্রিকেট গ্রুপে 2019 সালের 2019 সালে কথা বললা কেমনে? না না আমি আমার কথাটা তো পুরোটা শুনতে হবে ভাই, অন্য প্রেক্ষাপটের কথা আমি বলি। 2019 সালের ওই সময়টাতে শ্রীলঙ্কার একটা ক্রিকেট গ্রুপে একজন ইংলিশ ফ্যান মানে ইংল্যান্ড ক্রিকেটের একজন ফ্যান লিখে দেয় যে আমাদের তোমাদের চাইতে বেশি বিশ্বকাপ আমাদের। শ্রীলঙ্কান ফ্যানটা বলে আরে এই কথা কেন বলে, সদ্যই ইংল্যান্ড মাত্র ক্রিকেট বিশ্বকাপ জিতলো আর কি। এখন সেই লোক যে ব্যাখ্যাটা দিল সেটার সাথে আজকের সময়ের আর্জেন্টিনার সাপোর্টারদের অনেকটা যে তাত্ত্বিক জ্ঞান মিলে যায়। কিভাবে আমি বলি, ওই মানে ইংলিশ সাপোর্টারের প্রেক্ষাপটে বলা যায় যে ওয়েস্ট ইন্ডিজ কখনো ওয়ার্ল্ড কাপ জেতে নাই। কেন জেতে নাই? তার কাছে 1975 এবং 1979 এই দুটা ওয়ার্ল্ড কাপ না, কি এটা মানে ওর একটা নাম আছে প্রুডেন্সিয়াল কাপ নাকি জানি আর কি। এবং ওই ইংলিশ ফ্যানের কাছে অস্ট্রেলিয়া যে প্রথমবার বিশ্বকাপ জিতছিল সেটা নাকি ওয়ার্ল্ড কাপ না, ওটা হচ্ছে রিলায়েন্স কাপ। পাকিস্তান কখনো ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জেতে নাই, ওটা একটা বিখ্যাত টোবাকো কোম্পানির নামে আমি না বললাম 92 সালের বিশ্বকাপ যেটা হয়েছিল, এবং বলে ওটা মানে কাচের জগ না কি জানি, মানে 92 মানে ট্রফিটা ছিল একটু ক্রিস্টালের তৈরি করা। 96 এ শ্রীলঙ্কা জিতলো, ওটা হচ্ছে উইলস ওয়ার্ল্ড কাপ। এবং 99 সালে যখন আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ মানে নতুন উদ্যমে শুরু হলো, নতুন ট্রফি শুরু হলো আর কি, তারপরে কিন্তু শ্রীলঙ্কার জেতে নাই। তারপরে কিন্তু ইংল্যান্ড একবার জিতছে 19 সালে। তো সেই ইংলিশ সাপোর্টার বলতেছে না আমাদের তো মানে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আছে, শ্রীলঙ্কার তো ক্রিকেট ওয়ার্ল্ড কাপ নাই। এখন ওই তত্ত্বটাই আজকে 7 বছর পরে আর্জেন্টাইন ফ্যানরা বলে যে না বলে হচ্ছে কি না আমি শেষ করি ভাই, শেষ করি। এখন কথা হচ্ছে প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি জেতা দল মানে বেশি মানে জয়ী দল কি? ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলছি। না কথা আছে ভাই, পুরোটা শুনেন ভাই। বলা হয় ম্যানচেস্টার ইউনাইটেডকে, কিন্তু এই প্রিমিয়ার লিগের ট্রফি আসার আগে না বেশিক্ষণ লাগবে না ভাই। প্রিমিয়ার লিগের ট্রফি আসার আগে এটার নামও কি ছিল, এটার নামও পরিবর্তন ছিল, ট্রফি ছিল। আমি ওয়ার্ল্ড কাপ নেই বলতেছি, দুটো নেই বলতেছি। এখন আপনার কথা অনুযায়ী যে ওটা কি ছিল মানে জুলে রিমে হ্যান ত্যান, ওটা নাকি ওয়ার্ল্ড কাপ না। ওই তো জুলেকা মালেকা আপনি যেটাই বলেন, আপনি বললে তো হবে না ভাই, আপনি বললে তো হবে না। ফিফা বলছে, ফিফা কিন্তু বলে নাই। ফিফা কি বলছে যেটা আমাদের ওয়ার্ল্ড কাপ না? আইসিসি কিন্তু বলে নাই যে, আইসিসি বলে নাই 96 এর ওয়ার্ল্ড কাপ উইলস ওয়ার্ল্ড কাপ। আইসিসি বলে যে 96 এর ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আর কি। ছবিটার মধ্যে একটা ব্যাপার আছে। সো জুলেরিমে নিয়ে যে বিতর্কটা সেটা এরপর আর অবশ্যই মানে আর থাকবে না। জুলেরিমে যে কাপটা আছে এটা তো জং ধরে গেছে 1976 সালে। আরে ভাই 1930 সালে ফাইনালে যদি না হারতেন ওটাও তো একটা আপনারা নিতে চাইতেন, হেরে গেছেন, পান নাই, এখন খান নাই। আচ্ছা এই যে আমি তো তোমাদেরকে অবস্থাটা দেখাই যে তোমরা তো যেহেতু ইতিহাস নিয়ে কথা বলো এতক্ষণ জুলেরিমে ইতিহাস আমাদের না আপনি কিছুক্ষণ আগে বলছেন ভাই করলেই হচ্ছে ইতিহাস। এই যে
তো একটু দেখো এটার মধ্যে জং পড়ে গেছে, এটা জং পড়ে গেছে না আমি আপনার কথার প্রেক্ষাপটেই বলি, আপনি বললেন না প্রাইম টাইম 2006 এর পর থেকে শুরু নাকি হয়েছে আর্জেন্টিনা, তো সেলেসাও যারা তাদেরও প্রাইম টাইম ছিল 1994 থেকে তারপরে আর কি 2002 এর আগে তো কিছু না, পরে তো আর কিছু না, এখন ওইগুলাই বিক্রি করতেছে, ওইগুলাই বলতেছে হ্যাঁ আমরা একসময় জমিদার ছিলাম এবং আমাদের 5টা কাপ ছিল ভাই, আমাদের 5টা কাপ আছে, আমরা 5টা কাপ 5টা তারকা। সো একটা কথা বলি তোমাকে, যেহেতু আমরা গতকালকের ইয়ে নিয়ে কথা বলছিলাম, ম্যাচটা নিয়ে কথা বলছিলাম, সেখানে অস্ট্রিয়ার খেলা নিয়ে অনেকে আসলে সংশয় প্রকাশ করেছে এবং তারা বলছেন যে অস্ট্রিয়া এই যে রাফ খেলাটা খেললো সেটা কিভাবে খেললো। সো তার আগে একটু ব্রাজিলের কয়েকজন সমর্থক আছেন, কট্টর সমর্থক, যাদের কিছু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যারা লিখেছিলেন পেনাল্টি নিয়ে, পেনাল্টিতেও হচ্ছে না, ফিফা কিছু করো, ফিফা নাকি কিছু করে দিবে, তারপরে 2টা গোল দিয়ে দিচ্ছে। নেক্সট বিতর্কিত পক্ষপাতিত্ব রেফারিং, হ্যাঁ এইটা কি বলে, রেফারি কলটা দেয় নাই, কিন্তু ফাউলের কলটা দেয় নাই, পেনাল্টির কলটা দেয় নাই, আর্জেন্টিনা ওইটা আর্জ করছে যে এটা ফাউল ছিল, ক্লিয়ার ফাউল ছিল, এবং পরে VAR এ দেখে রেফারি পরে ডিসিশনটা জানাইছে। এরা যারা লেখে তাদের ন্যূনতম আসলে ধারণা নাই ফুটবল সম্পর্কে, না লেখা মানে না ন্যূনতম ধারণা আছে কিনা সেটা তো আপেক্ষিক বিষয়, কিন্তু প্রথম ম্যাচে মেসি কাণ্ডের পরে মানে অনেক কথাই উঠছে, সেটার পরে এক একজন এক একভাবে লিখবে, এটা খুবই আপেক্ষিক ভাই, এটা এক একজন এক একভাবে লিখবে আর কি। জি জি জি, এটা আপনার প্রেক্ষাপটে একরকম, আমার প্রেক্ষাপটে একরকম, আরেকজনের প্রেক্ষাপটে একরকম, এর কোনো মানদণ্ড নেই। মানে এই বিষয়টা মেসি গোল দেওয়ার পরে এখন শুরু হয়েছে কি আর্জেন্টিনা তো জিতবে না, কারণ হচ্ছে মেসি নির্ভর দল, মেসি নির্ভর না, এটা কিন্তু ঠিক কথা ভাই, এটা কিন্তু ঠিক কথা। যদি ওয়ান ম্যাচে মেসি ফ্লপ করে, যদি একটা ম্যাচে মেসি ফ্লপ করে, ওই যে বাকি 10 জন কি কাঠ না কি জানি বলে না, যে আমাদের আর দরকার নাই কাপের, এই বছর আমরা কাপের কাঠে বলছি, কাঠ বাকি 10 জন কাঠ খেলে আর কি, কাপের জন্য খেলতেছি না, আমি ম্যাচ দেখতেছি। আপনাদের কাপও লাগে না, আপনাদের 1930 এর ফাইনালে হেরে জুলিয়ানেমও লাগে না, কাপ লাগতো, আমাদের যে কাপ লাগতো, এটা আমি আমার জীবদ্দশায় দেখছি, তুমি তো ছোট মানুষ, তুমি তো দেখো না এখন, তো তোমার মানে ব্রাজিল যেহেতু সমর্থন না না, আমি 2002 দেখছি, তুমি 2002 হ্যাঁ আমি 2002 দেখছি, দেখছি তো হ্যাঁ। সো এই যে দেখা চোখের শান্তি সেটা আসলে হয়ে গেছে, হ্যাঁ আপনারও আমারও, আমার আসলে কোনো কথা নাই, আমি শুধু ওই যে কি বলে ব্রাজিলের সমর্থকদের যে উল্টাপাল্টা মেসেজগুলা বা স্ট্যাটাসগুলা সেগুলো একটু জানাতে চাই। সেটার মধ্যে আরেকটা কথা ছিল যে মেসি একা খেলে, তাহলে তুই একটা মেসি তৈরি করে দেখা তোদের টিমে। আমার মনে হয় আমি একটা বিষয় একমত আপনার সাথে, মানে আর্জেন্টিনা সাপোর্টারদের সাথে একটা বিষয় আমি একমত, সেটা হচ্ছে ব্রাজিলের সাপোর্টাররা মাঝে মাঝে মানে কি অতিমাত্রা বা অতিরঞ্জিত কথা বলে, ওটা অতিরঞ্জিত না, মাঝে মাঝে ব্রাজিলের সাপোর্টাররা, আমি নিজেই বলতেছি যে ফ্রাস্ট্রেশন থেকে বলে, কেন বলে, তাদের বিতর্ক করতে হয় আর্জেন্টিনার সাথে, যদি তাদের বিতর্ক ইটালি কিংবা জার্মানি 4 স্টার টিমের সাথে হতো সেক্ষেত্রে আরো একটু ভালো হতো আর কি, এখন 3 স্টার। একদম গতকালকে থেকে আবার বলা শুরু করছে যে আমরা ওদের ওই ম্যাচটাই ভালো ছিল, যেটা হচ্ছে 6 নাম্বার দল আর 83 নাম্বার দল যেটা খেলছে, আর এই যে 1 নাম্বার আর 24 নাম্বার দল খেলছে, এটা নাকি ভালো ম্যাচ হয় না, এটা পক্ষপাতী, কোনো ম্যাচই ভালো না ভাই। মরক্কো আর ব্রাজিলের দুটো র্যাঙ্কের পার্থক্য জানি কত 1 2, ওটা সবচেয়ে আর্জেন্টিনা সাপোর্টাররা তো বলে নাই না, বলছে কে বলছে বলে নাই, বুঝো হ্যাশট্যাগ সার্চ দিলে প্রচুর বের হবে। না ওইটা বলছে কখন, ব্রাজিলের সাপোর্টাররা যখন ড্র হইছে তখন বলছে যে আরে ভাই তুমি র‍্যাঙ্কিং দেখো 6 আর 7, আগে তো র‍্যাঙ্কিং এর খোঁজে ছিল না, আর্জেন্টিনার সাপোর্টাররা কেউ র‍্যাঙ্কিং নিয়ে কথা বলে নাই। না যখন ড্রয়ের পর ট্রোল করতে গেছে তখন তারা কাউন্টারে বলছে যে র‍্যাঙ্ক দেখো, ঢাকার তালিকাভুক্ত কিছু সন্ত্রাসীর দেখা পাওয়া গেছে, কারণ ওরা যেভাবে মাইরে খেলতেছিল, আল্লাহ মেসির ওই অ্যাটাকটার মতো না অন্তত, না না একদমই না, মেসি অনেক অ্যাটাক করে, মেসি আসলে খেলা পারে না। হ্যাঁ মেসি তো দুর্দান্ত ডিফেন্ডার, সেই কারণে সে রক্ষণভাগে খেলে পারে না। না না হয় নাই ভাই, কালা পারে না, আপনারাই বলেন না, আপনারা বলেন, আমরা বলি না, খালা পারে না। কালকে এটা স্ট্যাটাস দিছে একজন, লিখছে মেসি আপা খালা পারে না। আচ্ছা আচ্ছা, তোমাদের ব্রাজিলের সমর্থকরা তো এগুলাই বলবা না, আমি এখন পর্যন্ত এখানে বলি নাই, কিন্তু মনে হয় আপনি যেহেতু বললেন বারবার নেগেটিভ পাবলিসিটি যদি করে থাকেন সেটা বললেন, নেগেটিভ পাবলিসিটি মেসিকে নিয়ে কথা বলার মতো আমার মতো এত ক্ষুদ্র মানুষ আসলে নাই, মানে এটা গতকালকের পর থেকে বিগেস্ট ইভেন গতকালকে আমার ধারণা, তুমি যেহেতু স্পোর্টস ফলো করো, এমবাপ্পের 2টা গোল দেওয়ার পরে তারপরে হচ্ছে এমবাপ্পে, এবং উনিও ক্লোজার সাথে তো ইকুয়াল করছেন, হ্যাঁ তো এমবাপ্পেকে সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করা হয়েছিল যে এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে কিংবা ওয়ার্ল্ড হিস্ট্রিতে বেস্ট কে,
সে বলছে দ্বিধাহীন ভাবে এটা মেসি। আচ্ছা। দ্বিধাহীন ভাবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, কিংবা আমার মনে হয় সৌজন্যতা বোধ থেকে বলছে আর কি, সাময়িকভাবে বলছে, হ্যাঁ, কারণ মানে এইটাই ওই বলছে, ভদ্রলোকই মানে এই আসর একটা শেষে, প্রবাদ বাক্য আছে, এই বাংলা ওয়ার্ল্ড কাপের বাংলা, আসর বুঝছো? শেষে কিলিয়ান এমবাপ্পে ভদ্রলোক সাহেব মানে সর্বোচ্চ গোলের মালিক হবেন, সেটা মনে হচ্ছে আর কি, মনে হচ্ছে বাবা আর কি। তৈরি হয়েছে, এবং এটার মধ্যে একটা বড় বিষয় তৈরি হয়েছে। যেটা কি তৈরি হচ্ছে হয়েছে ভাই? বাঁশের চেয়ে কঞ্চি বড় আছে না, জি। যে এমবাপ্পে যে মাঠে খেলে সে বুঝে না, বুঝে হচ্ছে এর সমর্থকরা, বুঝছো? সো থিয়েরি না, উনি তো ভদ্রলোক, উনি সৌজন্য থেকে বলছে এটা, কিংবা ঠিক আছে? রোনালদো দ্য গ্রেটেস্ট, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফ্রম ব্রাজিল, সে পর্যন্ত বলছে আমাদের মানে এই নিয়ে বিতর্ক করার আর কোনো সুযোগ নাই, মেসি ইজ দ্য গোট। এর মধ্যে মানে সবকিছু সিদ্ধান্ত হয়ে গেছে, কিন্তু এরা এটা মানতে চায় না। মানে অন্তর, আপনাদের সিদ্ধান্ত প্রত্যেকটা ম্যাচের পরে হয়, 22-এর ফাইনালের পরে হয়। গন্ধ পাচ্ছ এটা? পুরা পুরা গন্ধ বেরোচ্ছে। না না ভাই, আমাদের সবারই মনে ঠান্ডা লাগছে। না, আপনি পুরা মনে গন্ধ পাচ্ছে না না, এখান আমরা থেকে, কেউই পাচ্ছি না ভাই। যদিও পাচ্ছে না না, উনি পাচ্ছে না। না, গানটা সুন্দর। আচ্ছা, এরপরে কি আছে ভাই? এরপরে কিছু নাই, এরপরে হচ্ছে আনন্দ আছে। এরপরে জুয়েলারি ট্রফির যে বিতর্ক, সেটা আপাতত এখান থেকে শেষ হয়ে গেছে, কারণ ওই যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, উইলস ওয়ার্ল্ড কাপ, আপনি এটা নিয়ে বিতর্ক করতে চাইলে হবে না, ওটা আইসিসি ফিফা থেকে মানে ক্লিয়ার করা আর কি। আমরা একটু দেখবো যে গতকালকে আর্জেন্টিনার যিনি এখানকার রাষ্ট্রদূত ছিলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে খেলা দেখেছেন। যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি খেলা দেখার যে অভিজ্ঞতা, সেটি একটু শুনতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর কাছ থেকে। জুবাইর, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি একটি লাইভ শোতে আছেন, আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই যে গতকালকে আর্জেন্টিনার খেলা ছিল, এবং সেই খেলায় আমরা শুনেছি এবং টেলিভিশনেও দেখেছি, টেলিভিশনের পর্দায় বাংলাদেশে অবস্থানরত আর্জেন্টিনার যে দূতাবাস এবং সেই দূতাবাসের রাষ্ট্রদূত, তিনি আসলে খেলা দেখেছেন, আপনার সাথেই ছিলেন, খুব কাছে ছিলেন, কি অবস্থা ছিল একটু যদি জানাতেন আমাদের। আচ্ছা, আমি যদি আপনাকে জানাই ছোট করে। গতকাল রাতে আমাদের মোসিনর মাঠে আর্জেন্টিনার রাষ্ট্রদূত এসেছিলেন এবং লিওনেল মেসির ভালো বন্ধু এবং সাথে আর্জেন্টিনার অনেক গেস্ট এসেছেন। মেইনলি যে বাংলাদেশে যে ফুটবল ক্রেজিনেস, বাংলাদেশে যে আর্জেন্টিনার প্রতি এতটা ভালোবাসা, যারা এতদিন আসলে জানতো বিদেশ থেকে, অনলাইন বা মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে দেখেছে, রাইট, অফলাইনে এসে যে এতটা ক্রেজিনেস দেখছে যে বাংলাদেশের মানুষ কতটা ফুটবল প্রেম, এবং স্পেশালি আর্জেন্টিনার কথা বলতে পারে, আর্জেন্টিনার প্রতি তাদের যে এত আবেগ ভালোবাসা, বা লিও মেসির প্রতি তাদের যে এত অনুভূতি, এইটা আসলে তারা যখন আমাদের সাথে বসে খেলা দেখছে মাঠে, এবং তাদের কাছে একদম মানে মনে হচ্ছে না তারা ওয়ার্ল্ড কাপের মাঠে বসে খেলা দেখতেছে, বা বুয়েন্স আয়ার্সে খেলা দেখতেছে। বুয়েন্স আয়ার্স এবং ঢাকার মধ্যে আসলে কোনো ডিফারেন্স ছিল না। ঢাকা থেকে বুয়েন্স আয়ার্সের দূরত্ব হয়তো বা 1000 মাইল দূরে, কিন্তু এই 1000 মাইল দূরের মেলবন্ধনটা একদম এই ওয়ার্ল্ড কাপে একদম মানে সেতু বন্ধনটা একদম করে দিয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়। ওনাদের সাথে আপনাদের খুবই ক্লোজলি কথা হয়েছে, ওনারা দুই একটা বাক্য শেয়ার করেছেন, সেটা কি একটু জানাতে পারবেন আমাদেরকে, এমন যে ভালো লাগার কথা? যে বাক্যটা ওনারা হচ্ছে ফার্স্টলি হচ্ছে আমাদের সাথে দুদিন আগে একটা মিট করেছে, মিট করার পর হচ্ছে ওনারা কালকে যখন আসার আগে অবধি তাদের আসলে এতটা ছিল না, তারা অন্যান্য দেশের মতোই বাংলাদেশের ক্রেজিনেস চিন্তা করতো, বাট তারা আসার পর আমাদের সাথে তারা গান করেছে, স্টেজে বসে ছবি নিয়েছে, এবং তারা হচ্ছে বলেছে যে মানে তারা একদম, তারা তো তাদের ল্যাঙ্গুয়েজে কথা বলছে, স্প্যানিশে, ইংলিশে পরবর্তীতে ট্রান্সলেট হয়েছে, যে তারা এক কথা হচ্ছে সুপার, জাস্ট সুপার, এবং তারা ভি সাইন দেখাইছে, এবং তারা বাংলাদেশ মানে আপনাকে এক কথায় বলি যে তারা হচ্ছে আর্জেন্টিনার পরে যদি তারা মানে হোমল্যান্ড ফিল পায়, তাহলে সেটা তারা বাংলাদেশ। ওয়াও, কি অসাধারণ বাক্য। থ্যাংক ইউ জুবাইর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষ করে এটি সম্পন্ন করেছেন, এবং অন্যান্য আমরা দেখেছি ড্যাফোডিল ইউনিভার্সিটিতেও সেখানেও বিশাল ধরনের আয়োজন, এবং এই যে আপনাদের রিপ্রেজেন্টেশন কিংবা ফুটবলকে ঘিরে এত ভালোবাসা, সেটির একটি কোনো না কোনো একটা উৎসাহ, কিংবা বিশ্ব প্রেক্ষাপটে নানান ধরনের যে এই ধরনের যে তকমাগুলো পাওয়া, যে বাংলাদেশকে তারা এমনভাবে দেখেন, সেটি আপনাদের কারণেই সম্ভব হচ্ছে। ধন্যবাদ জুবাইর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দুর্দান্ত, মানে এই সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ওয়ার্ল্ড কাপ আসলে, সেটি ব্রাজিল হোক কিংবা আর্জেন্টিনা হোক, এবং নেইমারও সেটি 2 দিন আগে ব্রাজিল সমর্থকদের যে একটি ভিডিও, সেটি কে সাধুবাদ জানিয়ে উনি শেয়ার করেছিলেন সম্ভবত, এবং ড্যাফোডিল একটি ভিডিও পুরো ওয়ার্ল্ডে ভাইরাল হয়েছে, যে বাংলাদেশের ফুটবল সমর্থকদের যে ক্রেজিনেস। জি আমিও দেখছি ওটা।
Great. সোশ্যাল মিডিয়াতে একসাথে দেখা যাচ্ছে, কি দুর্দান্ত। কি যেন বলছিলেন আপনি, একটি স্ট্যাটিস্টিক্স নিয়ে এসেছিলেন, জানাবেন আমাদের? না স্ট্যাটিস্টিক তো শেষ, হ্যাঁ ভার্ডিক্ট হয়ে গেছে আর কি। সব শেষ? এত তাড়াতাড়ি শেষ হলে হবে? না মানে ওইটা শেষ। ও আচ্ছা, তাহলে আচ্ছা মানে ওইটা শেষ হয়ে যে আপনি কি জানি বলেন, মানে নাম বিকৃত করেন, মালেকানা খালেগা কি বলেন, তো ওইটা করার আর সুযোগ থাকবে না। হ্যাঁ সেটাই আর কি। ইউরগেন ক্লপের একটা মন্তব্য, আমরা মেসির মতো খেলোয়াড় আর কখনোই দেখতে পাবো না, কখনোই দেখতে পাবো না। উফ, আসলে এই একটা নতুন ইয়ে হয়েছে জানেন তো জার্সিতে? জি, কোনটা? এই যে জার্সিগুলোতে এখন প্যাচ, হ্যাঁ নতুন প্যাচ দেওয়া হচ্ছে। হ্যাঁ দেখছি। প্যাচটা হচ্ছে গিয়ে ওই যে গোটের এই যে এই সাইনটা এখন দেয়া হচ্ছে, গোটের এই সাইনটা আছে। গোট না এটা শুধুমাত্র লিওনেল মেসি, এটা এডিট করা এটা শুধুমাত্র এটা এডিট করা, আপনি বললে তো হবে না। না আমাদের তো বললে আর হয় না। ঠিক আছে, আমরা একটু আগাই। আমাদের কুইজটা কি ছিল আজকে? গতকালের কুইজটা কি ছিল? আমাদের গতকালের কুইজ ছিল লিওনেল মেসি প্রথম আন্তর্জাতিক ম্যাচে কত নম্বর জার্সি পরে খেলতে নেমেছিলেন, এবং আমাদের অপশনগুলো ছিল 10 নম্বর, 9 নাম্বার, 18 নম্বর এবং 19 নাম্বার। সঠিক উত্তর হচ্ছে 18 নাম্বার। Yes. এবং গতকালের কুইজ বিজয়ী একজন প্রবাসী, তিনি মোহাম্মদ আবু মিনহাজ রাজু, মাস্কাট ও ওমান থেকে লিখেছেন, রাইট? Yes. ধন্যবাদ এবং অভিনন্দন মোহাম্মদ আবু মিনহাজ রাজু আপনার উত্তরের জন্য এবং বিজয়ী হবার জন্য। আমাদের বিশেষ করে অনেকেই সঠিক উত্তর প্রদান করেন, তার মধ্যে থেকে লটারি করে এই বিজয়ীর নাম ঘোষণা করা হয়। ধন্যবাদ মোহাম্মদ আবু মিনহাজ রাজু। আমাদের আজকের কুইজটি কি? আমাদের আজকের কুইজ বিশ্বকাপ ফুটবল 2026-এ দ্রুততম গোল কোন খেলোয়াড় করেছেন? অপশন এ এন্ড্রিক, অপশন বি ইসমাইল সাইবারি, অপশন সি মাতিয়াস গালারজা, অপশন ডি আশরাফ হাকিমি। সো আপনাদের কাছে 4টি অপশন রয়েছে। বিশ্বকাপ ফুটবল 2026-এ দ্রুততম গোল কোন খেলোয়াড় করেছেন? এন্ড্রিক, ইসমাইল সাইবারি, মাতিয়াস গালারজা, আশরাফ হাকিমি। 4টি অপশনের কোনটি সঠিক উত্তর লিখতে থাকুন আমাদের এই আয়োজনের কমেন্ট বক্সে, এবং নিশ্চয়ই আপনার নামটিও আমরা আগামীকাল আমাদের এই আয়োজনে প্রচার করতে চাই, ফলে লিখতে থাকুন কন্টিনিউয়াস ভাবে। আর এটা করে আমাদের আজকের আয়োজন এখানে শেষ করব। তাই রেজা, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কিভাবে? ঝগড়া তো করতেই পারলাম না। ঝগড়া করার আগে তো মানে ঝগড়া করার পয়েন্টটাই শেষ হয়ে গেল আর কি। একদম জুয়েলারিমে আর যত ধরনের কন্ট্রোভার্সি আপনি তোলার চেষ্টা করলেন, সেগুলোকে আমি লাল কার্ড দেখালাম। দেখান। আমি তো জুয়েলারি কন্ট্রোভার্সি তৈরি করি নাই, তৈরি করছিলাম জুলেখা। সো এই জন্য আপনি ওইটা তো সিলেবাসের বাইরে, ওটার তো মানে ওটা তো কোনো কথা না। এক আর্জেন্টিনার মেসি কেন এত ভালো খেলে, এই জ্বালা যারা সহ্য করতে পারতেছে না, এরা জাদু টোনা কইরা কালা জাদু করছে। গতকালকে চেষ্টা করছে যে কালা জাদু করে রাখতেছি মেসি যেন ভালো না খেলতে আর পারে। কালা জাদুর মধ্যে আবার হচ্ছে 7 আপে এরকম হ্যাঁ, করে ছিল। right. আমি এরকম একটা ফানি ভিডিও দেখেছি। ওটা ফানি আপু, দ্যাটস ওয়াই ওটা ফানি। রাইট আমার কাছে অবশ্যই ফানি অবশ্যই লেগেছে। ওটা আসলেই ফানি, funny এবং বলেই যে কারণে মানে 10টা কাট নাকি জানি বলে যে শুধু মেসি খেলে আর 10টা কাট খেলে। সো এক ম্যাচে যদি মেসি ফ্লপ করে, তারপরে মানে আমি জানি না দেখা যাক স্কোর লাইন কত দাঁড়াবে। আমরা তো এখনো সবকিছু ওপেনই করিনি, আমাদের স্ট্র্যাটেজিতে কত কিছু আছে। তার সাথে কি বলবো, লেভেলে আসে না। হ্যাঁ লেভেলেই তো নাই, 3 স্টার 5 স্টার ওইটাই তো এই আর পারবেন। কি, আমরা তো এই আর কি। আমাদের সাথে যদি অপোজিটে ওই যে বললাম তো, যদি জার্মানি কিংবা ইতালি থাকতো, সেক্ষেত্রে কথা বলা যেত। দুইটা ফাইনাল খেলছি, একটা চ্যাম্পিয়নশিপ আছে। সো আপনাদের সর্বোচ্চ যোগ্যতা তো কোয়ার্টার ফাইনাল পর্যন্ত, তাই না? হ্যাঁ, তারপরে এতে কি প্রমাণিত হয়? মানে পুরো কোনো কিছু শেষ হয়ে গেল। দুই যুগ বৈশা এইটুকু অর্জন। আচ্ছা কি প্রমাণিত হয় এটার পরে? 2002 তো গ্রুপ পর্বে আউট হয়ে গেছেন ভাই। এই যে 2002 গ্রুপ পর্বে আউট হয়ে গেছেন। আগের কথা বলেন নাই, 24 বছর সুবিধাজনক একটা সময় থেকে শুরু করে আরেকটা সময়ের প্রাইম টাইম ধরলে তো হবে না। না আপনি এই কারণে তো 20 বছর করলেন। আমাদের একদম সবগুলো পর্ব শেষ হয়ে যাবে, একদম বিশ্বকাপ শেষ হয়ে যাবে। ঠিক আছে, জানি না কবে প্রমাণ হবে। তবে আর্জেন্টিনা ব্রাজিল ঝগড়াঝাটি চলবে, অবশ্যই চলবে। মাঠের দৈর্ঘ্য থাকবে, আমাদের বিতর্কও চলবে। একদমই তাই। তবে কোনো কিছুই আসলে ওই সিরিয়াস পর্যায়ে যাওয়া যাবে না, না। একটা বিষয় সিরিয়াস থাকতেই চাই আমি, যদি সেটি হচ্ছে যে বাংলাদেশটা বিশ্বকাপ খেলবে কবে, সেদিনের অপেক্ষায় আছি আমরা সবাই। একদম। Yes. ভালো থাকবেন, Okay. দেখা হবে পরবর্তী আয়োজনে পরের দিন।